প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি রাষ্ট্র কি এবং রাষ্ট্রের উপাদান সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন রকম ভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। সব সংজ্ঞা কিন্তু গ্রহণযোগ্য নয়। যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রাষ্ট্র হলো কতিপয় পরিবার এবং গ্রামের সমষ্টি, যার লক্ষ্য হলো সঠিক এবং স্বয়ংসম্পূর্ণ জীবন গঠন। তার এই সংজ্ঞাটি কিন্তু পুরোপুরি গ্রহণযোগ্য নয়। রাষ্ট্র সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছে জে.ডব্লিউ. গার্নার। সংজ্ঞাটি হলো, রাষ্ট্র হলো কম বা বেশি জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে স্বাধীন বা প্রায় স্বাধীন এবং যার একটি সংগঠিত সরকার ব্যবস্থা রয়েছে এবং যার প্রতি অধিকাংশ জনসমষ্টি স্বভাবজাতভাবে অনুগত থাকে। এই হলো রাষ্ট্র সম্পর্কে পূর্ণাঙ্গ একটি সংজ্ঞা। এবার আসুন রাষ্ট্রের উপাদান সমূহ নিয়ে আলোচনা করা যাক। রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি। প্রথমটি হলো স্থায়ী জনসমষ্টি অর্থাৎ পার্মানেন্ট পপুলেশন। দ্বিতীয় উপাদানটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড অর্থাৎ ডেফিনিট টেরিটরি। তৃতীয় উপাদানটি হচ্ছে সরকার অর্থাৎ গভর্নমেন্ট। চতুর্থ উপাদানটি হলো সার্বভৌমত্ব বা সভারেন্টি। এই চারটি উপাদানের আবার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে আলোচনা করি। প্রথমটি হলো স্থায়ী জনসমষ্টি। রাষ্ট্র গঠনের প্রথম এবং প্রধান যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে স্থায়ী জনসমষ্টি। অর্থাৎ জনসমষ্টি মানে রাষ্ট্রের জন্য জনগণ অর্থাৎ জনগণ অবশ্যই থাকা লাগবে এবং এই জনসমষ্টিকে হতে হবে স্থায়ী হতে হবে। এবং কতজন জনসমষ্টি লাগবে অর্থাৎ জনগণ কতজন হবে তা কিন্তু নির্দিষ্ট নয়, কমও হতে পারে বেশিও হতে পারে। তবে ভূখণ্ড এবং সম্পদের সাথে জনসমষ্টির একটা সঙ্গতি থাকা ভালো। এবার আসি 2 নম্বর উপাদান ভূখণ্ড নিয়ে আলোচনায়। ভূখণ্ড বলতে একটি ভৌগোলিক অবস্থানকে বোঝায় এবং এই ভৌগোলিক সীমার মধ্যে জলসীমা, স্থলসীমা, ভূগর্ভস্থ সীমা সবকিছুই কিন্তু অন্তর্ভুক্ত। এবং এই ভূখণ্ড কিন্তু খণ্ড খণ্ডও হতে পারে বা অখণ্ডও হতে পারে। যেমন ইন্দোনেশিয়া রাষ্ট্রটি কিন্তু খণ্ড খণ্ড কতগুলো দ্বীপ নিয়ে কিন্তু পুরো ইন্দোনেশিয়া রাষ্ট্রটি গঠিত। এবং রাষ্ট্রের 3 নম্বর উপাদান হচ্ছে সরকার। সরকার হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনীয় একটি উপাদান। অধ্যাপক সালমন সরকার সম্পর্কে বলেছেন, সরকার হলো রাষ্ট্র গঠনের প্রয়োজনীয় একটি শর্ত। এবং অধ্যাপক গার্নার সরকার সম্পর্কে বলেছে, রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হচ্ছে তার মস্তিষ্ক স্বরূপ। তাই সরকার রাষ্ট্রের অতীব প্রয়োজনীয় একটি উপাদান বলে বিবেচিত। 4 নম্বরে আসি। 4 নম্বর হচ্ছে সভারেন্টি বা সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সভারেন্টি বা সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ছাড়া কিন্তু কোনো রাষ্ট্রই রাষ্ট্র হিসেবে পরিপূর্ণতা পায় না। এই যে বর্তমান বিশ্বে কিন্তু অনেক জায়গা আছে যাদের ভূখণ্ড আছে, স্থায়ী জনসমষ্টি আছে, সরকার আছে, সবকিছু আছে, কিন্তু এই যে সার্বভৌমত্ব নেই, যার কারণে এগুলো রাষ্ট্র হিসেবে পরিচিত নয়। যেমন যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্য, ভারতের অনেক অঙ্গরাজ্য, এগুলা কিন্তু মানে এই সার্বভৌমত্ব না থাকার কারণে রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় না। এই হলো সার্বভৌমত্ব নিয়ে আলোচনা। এবং এই 4টি বিষয় নিয়েই কিন্তু একটি রাষ্ট্র গঠিত হয়। তবে আধুনিক কালে রাষ্ট্র হতে গেলে আরো 3টে বিষয় প্রয়োজন। একটি হচ্ছে স্থায়িত্ব, দ্বিতীয়টি হচ্ছে স্বীকৃতি এবং তৃতীয়টি হচ্ছে পূর্ণ স্বাধীনতা। তবে এই 3টি বিষয় ছাড়াও কিন্তু অর্থাৎ 3টি বিষয় না থাকলেও কিন্তু মানে একটি রাষ্ট্র গঠন সম্ভব। তাহলে বন্ধুরা, এই হলো রাষ্ট্র নিয়ে আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।